কে উত্তম, কে অধম, এই দ্বন্দ্ব চিরন্তন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারকার মধ্যে এমন কিছু গুণের কথা বলেছেন, যে গুণের মধ্য দিয়ে মানুষ দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। যেমন ৫ টি গুণ হচ্ছে, সর্বপ্রথম, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়, সে বান্দা তোমাদের মধ্যে সর্বোত্তম। ২ নম্বর হচ্ছে, তাকওয়া পরহেজগারিতার ক্ষেত্রে যে উত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে তাকওয়া এবং পরহেজগারিতায় যে সর্বোত্তম, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। ৩য় জন হচ্ছেন, যিনি কোরআন শিক্ষা দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। ৪র্থ জন হচ্ছে, যে সৎ চরিত্রের অধিকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে চারিত্রিক দিক দিয়ে সর্বোত্তম। এবং ৫ম জন হচ্ছে, পরিবারের মধ্যে যিনি সর্বোত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে পারিবারিকভাবে যে সর্বোত্তম, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আসুন আমরা আমাদের মধ্যে এই ৫ টি গুণ ধারণ করার চেষ্টা করি এবং নিজেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিণত করার চেষ্টা করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।